আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। এক যুবক সাহাবীকে যে উপদেশ দিয়েছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সেই উপদেশগুলো নিয়ে আলোচনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ নিয়ে এসেছেন। তিনি তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, ভালো মন্দের শিক্ষা দিয়েছেন, সবসময় সরল সঠিক পথ অবলম্বন করতে বলেছেন। আবু আব্দুর রহমান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, কেননা যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব শ্রেণীর মানুষকে উপদেশ দিয়েছেন। বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বিশেষ কিছু উপদেশ দিয়েছেন, যা আল্লাহর সঙ্গে একজন মানুষের সম্পর্ক দূর করতে সহায়ক হবে। সেই হাদিসে তিনি আল্লাহকে স্মরণ, তাকদীরকে ভালো মন্দ ও ধৈর্য ধারণ নিয়ে বলেছেন। হাদিসটি তুলে ধরা হলো হযরত আবু আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি আমাকে বলেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো। আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো, সকল মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ছাড়া আর কোনো উপকার করতে পারবে না। আর যদি সকল মানুষে তোমার কাছে কোনো অনিষ্ট করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ছাড়া আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। হাদিসে বর্ণিত আল্লাহকে সংরক্ষণ করার অর্থ আল্লাহর তাওহীদ ও অধিকার সংরক্ষণ, আল্লাহর আদেশ নির্দেশ ও শরীয়ত বিধানের সীমারেখা সংরক্ষণ। তিরমিজি ছাড়া অন্য বর্ণনায় বলা হয়েছে, আল্লাহকে স্মরণ করলে তাকে তোমরা সামনে পাবে এবং সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করলে তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আরও জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পরে স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পরেও সচ্ছলতা আসে। তাই সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করাই ইমানের এবং মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।